Something of the same sort happened and we never wanted something of this sort to happen. তো সেইটা হয়ে গেছে এখন বিষয়টা, এবং অবভিয়াসলি এটা প্রতিবাদের ভাষা এবং সেইভাবেই নেওয়া উচিত। এবং প্রতিবাদ কাকে বলে কলকাতাবাসী দেখিয়ে দিয়েছে। তো আমার তো মনেই হয় যে মানুষজন এখন অনেক ট্রোল করেন, অনেক কিছু লেখেন, হ্যান ত্যান করেন, আমি তো বেশ করছে, করুক, আমাদেরকে করুক। ওরা যদি এরকম ক্যারেক্টার দেখাতে পারে রাস্তায় নেমে, তাহলে আমি কিস্তি খেতে রাজি আছি টাইপস আর। মানে আই এম ভেরি প্রাউড অফ ক্যালকাটা, হোয়াট এভার মেবি, মানে যা খুশি হোক, আমি সত্যি খুবই গর্বিত একজন বাঙালি হয়ে এবং কলকাতাবাসী। কোথাও কি ভর্গটাও কি মানুষের মনে দাগ কাটবে, মানে প্রতিবাদের ভাষা হিসাবে? আমার মনে হয় যাদের মনে দাগ কেটেছে এই তিলোত্তমার যেটা হয়েছে, এই ইনসিডেন্টটা যাদের মনে দাগ কেটেছে তাদের সবার মনে দাগ কাটবে, বাধ্য দাগ কাটতে। কারণ আমি কোনো মানে একজন কারোর কথা বলছি না, আমি কিন্তু গোটা সিস্টেমের কথা বলছি। আমি সব মেয়েদের, মানে তোমার 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 সব যারা যারা মহিলারা আছে এখানে, এটা কিন্তু প্রত্যেকটা মেয়ের কথা, এটা আমার একার কথা না, কোনো তিলোত্তমার যে ইনসিডেন্টটা হচ্ছে তার কথা না। এই দুর্নীতি মানে বহু বছর ধরে চলে এসছে, যাতে পরবর্তী যেটাই আমরা মানে যেই মানে ইয়ার্সগুলো আসছে আমাদের সামনে, এই আগামী বছরগুলোতে যাতে আমরা এগুলো না দেখি। এখনও তো বাঁচতে হবে, 60-70 বছর তো এখনও এক্সপেক্ট করছি বাঁচবো, যাতে এইরমভাবে না বাঁচে, এত ভয়েতে, এত বাজেভাবে মানে ছেলেরা মেয়েরা না খেতে পেয়ে রাস্তায় প্রোটেস্ট করছে, এই করছে, এত এইরকম সিচুয়েশনে যাতে বাঁচতে না হয়, তার জন্যই আমাদের মানে ইন্ডিভিজুয়ালি উই আর অল ট্রাইং টু মেক আ চেঞ্জ। আমার মনে হয় যে ওই বলে না, এই একটা বিন্দুতে কিন্তু সমুদ্র হয়। আজকে আমি আমার মতো করে প্রোটেস্ট করছি, সৌরভ দা র্যাপ করছে, ঠিক আছে, সবাই যে যার, তোমরাও তোমাদের মতো করে করছো। তো আমার মনে হয় যে একটা সবাই যদি কিছু না কিছু একজন করে করে, একটা চেঞ্জ হ্যাজ টু কাম। উই অল আর ইন দ্য সোসাইটি, অনলি উই ক্যান ব্রিং দ্য চেঞ্জ। আর আমার মনে হয় যে ভর্গ এমন একটা ছবি, দাগ তো ডেফিনেটলি কাটবে, ইট উইল অলসো ব্রিং চেঞ্জ ইন দ্য সোসাইটি, দ্যাটস হোয়াট আই থিঙ্ক। তার সাথে সাথে বলো যে কেন এই ছবিটা করতে চাইলাম, তার কারণ প্রথমত গল্পটা প্রচণ্ড ভালো লেগেছিলো, ইন্টারেস্টিং লেগেছিলো। আই ওয়ান্টেড এরম ধরনের বার্তা পৌঁছক মানুষের কাছে, যে বার্তাটা অ্যাকচুয়ালি এই ছবিটা বলে। খুব সুন্দর লেগেছিলো গল্পটা, যেটা আমাদের প্রডিউসার, আমাদের প্রযোজক, তারই লেখা। শুভমের উপর বিশ্বাস ছিল যে আমাদের ডিরেক্টর, যে ও খুব ভালোভাবে এটা এক্সিকিউট করতে পারবে। যখন আমি এই গল্পটা নিয়ে বা তারপরেও যখন বারংবার বসেছি আমরা, এবং আরেকটা কারণ যেটা, সেটা হচ্ছে আমাদের যিনি প্রযোজক, তিনি এখন একটা হাসপাতাল নির্মাণ করছেন। এবং ভেরি গুড, বিকজ আমার সাথে আমার যে ডিরেক্টর ছিলেন শুভম, সে কখনোই কোনো আর্টিস্টকে একটা বক্সের মধ্যে রেখে কাজ করায়নি, মানে স্ক্রিপ্ট যেভাবে তৈরি সেইভাবে কাজ করায়নি। আমরা স্বাধীনভাবে কাজ করতে পেরেছি, এবং যেহেতু এটা আমার ডেবিউ ফিল্ম, তো আমার সাথে অনেক সিনিয়র আর্টিস্টরা কাজ করেছেন, ফরাজ দা, সৌরভ দা, প্রান্তিকা, লোকাদা, সবার সাথেই আমার স্ক্রিন শেয়ার আছে। কিন্তু তারা এতটাই ভালো, স্পেশালি সৌরভ ভাবে কমফর্ট জোনটা তৈরি করে দেয়, এবং প্রান্তিকার সাথে আমার কমফর্টেবিলিটিটা খুব ভালো ম্যাচ করে গেছে। খরাজদার ক্ষেত্রে বলবো, খরাজদার সাথে স্ক্রিন শেয়ার করতে আমার একটু সমস্যা হয়েছে, মিথ্যে কথা বলবো না, বিকজ ইজ আ মোস্ট সিনিয়র আর্টিস্ট ইন দিস ফিল্ম। সো একটুখানি নার্ভাসনেস কাজ করছিল, বাট হ্যাঁ, খরাজদা সেই জায়গাটা আমাকে স্মুথ করে দিয়েছে এবং সিনটা বেরিয়ে গেছে। একটা ইউনিক নামের ছবি, তো নামের পিছনে কি? শিব ঠাকুর অনেকগুলো নাম আছে, 108খানা নাম আছে। শিবের এই 108খানা নামের মধ্যে ভর্গ একটা নাম। ভর্গ কথার অর্থ হচ্ছে পাপনাশক। তো প্রথমে যখন আমি গল্পটা লিখেছিলাম, তখন শেষ চাওয়া হিসাবে লিখেছিলাম। তারপর আমাদের অনেকগুলো নাম চেঞ্জ হয়, তার মধ্যে আত্মনাথ দিয়ে আমাদের শুটিংটা শুরু হয়েছিল। বাবা মানে বলে আমাদের ডিরেক্টর সোম ওটা লিখেছিল, মানে শুরু করেছিল। তারপর যে শেষ নামটা আমরা সবাই মিলে ডিসাইড করলাম ভর্গ। সিনেমাটা এখন তৈরি হয়েছে, বর্তমান যে পরিস্থিতি, দুটোর মধ্যে কতটা মিল? আমরা অনেকটাই যেটুকু টিচার থেকে মিলেছি, অনেকটাই মিল পাওয়া যায়, সেই যে দর্শকদের জানেন। হ্যাঁ, মানে প্রথম কথা হচ্ছে এই যে বললেন যে মিল রয়েছে, এটা আমরা কোনো সময় প্রাণ থেকে চাইনি বা অন্তর থেকে চাইনি যে আমাদের ছবির ঘটনার সাথে কোনো কিছু মিল থাকুক, বর্তমান যুগে এইরকম একটা ঘটনা ঘটে যাক। আমাদের এটা করেই খেতে হয়, তাই আলটিমেটলি ট্রেলার লঞ্চ করতে হচ্ছে। কিন্তু আমাদের সকলেরই যা মানসিক অবস্থা, এরকম
একটা যাচ্ছেতাই অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তবে গল্পটা অদ্ভুতভাবে, আমি 7 মাস আগে শুটিং করেছিলাম গল্পটা, আমাদের প্রডিউসার ভক্তিপদ দাস ওনার নিজেরই। তো গল্পটা অদ্ভুতভাবে মিলে যাচ্ছে, কেমন যেন স্টেপ বাই স্টেপ মিলে যাচ্ছে। এবং আমাদের গল্পে এই ডায়লগটাও রয়েছে, দোষীরা শাস্তি পাবেই। তো পলিটিশিয়ান, সে তার ছেলে, সেখান থেকে একটা রেপ, নিজের ছেলেকে কিভাবে বাঁচানো যায়। আবার এই দিকে আরেকজন বাবা নিজের মেয়ের যে সাথে যে ঘটনাটা ঘটেছে তার কিভাবে উনি লড়ছেন, সবটা নিয়েই আমাদের সিনেমা।